8 বারের কংগ্রেস সাংসদকে উপেক্ষা করে প্রমোদ স্পিকার দলবদলু ভাতৃহরি কি বলছে বিস্তারিত জানিয়ে দিব। সঙ্গে থাকুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বোতামটি বাজিয়ে দিন। কোনো নিয়ম নেই, তবে ঐতিহ্য অনুসারে নয়া সাংসদের শপথ গ্রহণের আগে সংসদের সবথেকে পুরনো সদস্যকে প্রমোদ স্পিকার হিসেবে নিযুক্ত করে রাষ্ট্রপতি। তবে এবার সেই ঐতিহ্য ভাঙল। কংগ্রেসের 8 বারের সাংসদ কে সুরেশ প্রমোদকে স্পিকার হিসেবে নিয়োগ পাওয়ার দৌড়ে সবথেকে এগিয়েছিল। তবে বৃহস্পতিবার তাকে উপেক্ষা করে বিজেপির ইতিমধ্যে উড়িষ্যার সাংসদ ভাতৃহরি মহতাবকে প্রমোদ স্পিকার হিসেবে নিযুক্ত করল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু একথা ইতিমধ্যে ঘোষণা করে। প্রমোদ স্পিকার পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ লোকসভা নির্বাচনের পর লোকসভার প্রথম অধিবেশনে তিনি সভাপতিত্ব করে। সেই বৈঠকে স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচিত হয়। কে সুরেশকে উপেক্ষা করে ভর্তৃহরি মহতাবকে প্রমোদ স্পিকার করায় মোদী সরকারের সমালোচনা করেছে কংগ্রেস নেতারা। সাংসদ ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় মানিক্যম ঠাকুর লিখেছে, সাংসদ বিষয়ক মন্ত্রী হিসেবে প্রথম ভুল, সবথেকে পুরনো সদস্য। কংগ্রেসের দলিত নেতা করিকুন্নিল সুরেশকে বদলে 7 বারের সাংসদ ভর্তৃহরি মহাবাতকে প্রমোদ স্পিকার হিসেবে বেছে নিয়েছে দল। মন্ত্রীদের উদ্দেশ্য কি? কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক কে.সি. বেণুগোপাল বলে, সংসদীয় রীতিনীতি ধ্বংস করা আরেকটি প্রচেষ্টা। ভর্তৃহরি মাহাতোকে প্রমোদ স্পিকার হিসেবে নিযুক্ত করা হলো। উপেক্ষা করা হয়েছে কে সুরেশকে, যিনি 8 বারের সংসদে প্রবেশ করতে চলেছে। যথাযথভাবে নির্বাচিত হওয়ার আগে প্রবীণ সাংসদ লোকসভায় সভাপতিত্ব করে, এটা একটা প্রশ্নতীত নিয়ম। আমাদের দলের জন্য অত্যন্ত গর্বের বিষয়, সমাজের প্রান্তিক শ্রেণীর নেতা কে সুরেশ 8ম মেয়াদে সাংসদ হিসেবে কৃতিত্ব অর্জন করেছে। কেন কে সুরেশকে উপেক্ষা করা হলো? কী কারণে তাকে এই পদের জন্য অযোগ্য করে মনে করা হয়েছে? সরকারের উচিত তার ব্যাখ্যা দেওয়া। যোগ্যতা এবং জ্যেষ্ঠতার বাইরে এই সিদ্ধান্ত প্রভাবিত করে এর কোনো গভীর বিষয় আছে কি না, আগামী কয়েকদিন এই বিতর্ক চলতে থাকবে। কিন্তু কে সুরেশ বাদ দিয়ে যাকে প্রমোদ স্পিকার করা হলো সেই ভাতৃহরি মাহাতোকে। ভোটের ঠিক আগে বিজু জনতা দল থেকে বিজেপি শিবিরে যোগ দিয়েছে ভর্তৃহরি মাহাতো। তিনি উড়িষ্যার প্রাক্তন মুখ্যমন্ত্রী হরেকৃষ্ণ মাহাতোর ছেলে। এর আগে 6 বার লোকসভায় পা রেখেছেন নবীন পট্টনায়ক দলের হয়ে। 1998 সাল থেকে কটক লোকসভা আসনে জয়ী হয়ে আসছে। গত মার্চ মাসে ইতিমধ্যে 66 বছর বয়সে এই নেতা অভিযোগ করেছে, বিজেপি দলের অভ্যন্তরে যে তৎপরতা দেখা যাচ্ছে না। তারপর দল থেকে ইস্তফা দিয়ে এবার ইতিমধ্যে কটক থেকে জয়লাভ করেছে তিনি।